সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব গ্রহণ করেন তখন তিনি বলেন তিনি বাংলাদেশকে একটি সেরা নির্বাচন উপহার দেবেন, যা বাংলাদেশের সাধারণ মানুষ আগে কখনো দেখেওনি শোনেওনি। কিন্তু সমস্যা হচ্ছে তিনি যতই ইতিহাস সেরা নির্বাচনের কথা বলে মানুষ ততই হাসে। আর এর কারণও আছে। এর কারণ হচ্ছে মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের 15 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো উন্নতি হয়নি। উন্নতি তো হয়নি, দিন দিন আরো অবনতি হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই এগুলোর কথা বাদ দিন, বর্তমানে বাংলাদেশে প্রতিদিন গড়ে 10 জন মানুষ খুন হয়। এ থেকেই বুঝতে পারবেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ। এছাড়াও জুলাই আন্দোলনের সময় পুলিশের যে অস্ত্র লুট হয়েছিল তার বেশিরভাগ অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি সরকার। আর এসব অস্ত্র যে আগামী নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করবে সে কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে বিশেষজ্ঞরা। এখন মনে হচ্ছে বিশেষজ্ঞদের কথাই সত্যি হতে চলেছে, কারণ নির্বাচনের তারিখ ঘোষণার 24 ঘন্টার ভিতরেই ঢাকায় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ওসমান হাদি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আজ জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। একটি গুলি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ভর্তি করা হয়। এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত আপডেট হচ্ছে তার চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক। এই যদি হয় ঢাকার নির্বাচনী অবস্থা, এখন আপনি চিন্তা করে দেখুন সারা বাংলাদেশের কি অবস্থা। এই অবস্থায় ইতিহাস সেরা নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। এর মূলত কয়েকটি প্রধান কারণ আছে, আর প্রথম কারণ হচ্ছে আওয়ামী লীগ ফ্যাক্টর। দেখুন, আপনি মানুন বা না মানুন, পাছা দিয়ে পাহাড় ঠেলুন বা না ঠেলুন, এটিই বাস্তব যে বাংলাদেশের একটি বিরাট অংশের মানুষ আওয়ামী লীগ সমর্থক। এরা হয়তো আওয়ামী লীগের কোনো সুবিধা নেয়নি, কোনো অপরাধ করেনি, কিন্তু তারা আওয়ামী লীগকে ভালোবাসে। আওয়ামী লীগের জন্য তারা আজীবন সমর্থন দিয়ে যাবে। এটি বাস্তবতা, এটি আপনাকে মানতেই হবে। এই বিরাট অংশের মানুষকে আপনি যদি বাদ দিয়ে নির্বাচন করতে যান তাহলে সেই নির্বাচন কখনোই অবাধ, সুষ্ঠু ও ইনক্লুসিভ হবে না। এ কথা বারবার বাংলাদেশের বিশেষজ্ঞরা বলেছে, বিদেশি বিশেষজ্ঞরাও বলেছে, তারা আওয়ামী লীগকে ইনক্লুড করতে বলেছে। আরও বাস্তবতা হচ্ছে এই সরকারের ব্যর্থতা আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন আরও বাড়িয়ে দিচ্ছে। তাই যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছে আওয়ামী লীগ। কিন্তু এই সরকার কারো কথাই শোনেনি। আওয়ামী লীগকে তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে রাজি নয়। এক্সিকিউটিভ অর্ডারে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। এক্সিকিউটিভ অর্ডারে কোনো দলকে নিষিদ্ধ করে রাখা যে ভালো কাজ না, সে কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে সরকারকে, কিন্তু সরকার কোনো কিছুতেই কর্ণপাত করে না। কিন্তু এখন লেটেস্ট আপডেট হচ্ছে যে সরকার আওয়ামী লীগের ক্লিন ইমেজধারীদের নির্বাচন করতে দিতে প্রস্তুত, কিন্তু শর্ত হচ্ছে তারা দলীয়ভাবে না, তাদেরকে নির্বাচন করতে হবে স্বতন্ত্র হিসেবে। কিন্তু তারা কি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে পারবে? আমার মনে হয় না, কারণ যেসব আসনে মনে করবে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা আছে সেসব এলাকার বিরোধী প্রার্থীরা তার বিরুদ্ধে মব তৈরি করার চেষ্টা করবে। আর এই সরকার যে মব ঠেকাতে পারে না সে কথা তো আমরা ভালো করেই জানি। তাই সেখানে গণ্ডগোল লাগার সমূহ সম্ভাবনা আছে। এছাড়াও নির্বাচনকে কিভাবে বিতর্কিত করা যায় তার চেষ্টা তো আওয়ামী লীগ সবসময় করবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর যে দলটি সবচেয়ে ভালো অবস্থায় ছিল সেটি হচ্ছে বিএনপি। সবাই ধারণা করেছিল নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু দিন যত গেছে বিএনপির জনপ্রিয়তা ততই ভাটা পড়েছে। সীমাহীন চাঁদাবাজি, ব্যাপক দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যক্রম, এমন কোনো হীন কাজ নেই যে কয়েক মাসে বিএনপির নেতাকর্মীরা করেনি, আর এর সবগুলোই গেছে বিএনপির বিরুদ্ধে। এছাড়াও সাম্প্রতিক সময়ে খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে না আসা ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে বিএনপির ওপরে। আর সর্বশেষ খবর হচ্ছে বিএনপির 237 আসনের 88তেই চলছে বিক্ষোভ। এই 88 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এটি বিএনপির জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাইকমান্ড থেকে এদেরকে সতর্কতা করা হয়েছে, হুমকি দিয়ে বলা হয়েছে এ ধরনের কার্যক্রম করলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। কিন্তু কে শোনে কার কথা? কারণ বিএনপি প্রার্থীরা জানে এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ। আওয়ামী লীগ মাঠে নেই,
ফাঁকা মাঠে এখনই গোল দিতে হবে। তাই হাই কমান্ডের কথা তারা শুনবে সেটি মনে হচ্ছে না। আর হাই কমান্ড তো দেশেই নেই, তাকে মানা না মানার প্রশ্নই আসে না। আর 3 নম্বর কারণ হচ্ছে ডানপন্থীদের উত্থান। দেখুন, সাম্প্রতিক সময়ে ডানপন্থীদের ব্যাপক উত্থান ঘটেছে, আর এই কাজটি জামাত করেছে খুবই সিস্টেমেটিক ওয়েতে। এর পেছনে তারা অর্থ ও শ্রম দুটিই ব্যয় করেছে। তারা তাদের স্ট্র্যাটেজি খুব পরিকল্পনা মাফিক সাজিয়েছে। এর জন্য তারা অনেক আগে থেকেই প্রচার চালিয়েছে। আর সাম্প্রতিক খবর হচ্ছে নির্বাচনী ট্র্যাকটিক্স পরিবর্তন করে তারা 150 আসনে প্রার্থী পরিবর্তনের আভাস দিয়েছে। জামাত এই নির্বাচনকে সামনে রেখে কতটা ট্যাকটিক্যালি এগিয়েছে তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শত শত মামলা হলেও একটি মামলাও জামাত থেকে করা হয়নি। কারণ জামাত জানে আগামীতে আওয়ামী লীগের ভোট তাদের লাগবেই লাগবে। তাই জামাত আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের কখনো কখনো অর্থ ও আইনি সহায়তা দিয়ে তাদেরকে সাহায্য করেছে। এছাড়াও জামাত নারীদের ভিতরে ব্যাপক প্রচারণা চালিয়েছে। প্রতিটি বাড়িতে জামাতের মহিলা নারী কর্মীরা গিয়েছে এবং নারীদেরকে জামাতে ভোট দেবার জন্য প্রচারণা চালিয়েছে। এটিও আগামী নির্বাচনে বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এতক্ষণ আমি যে 3টি পয়েন্টের কথা বললাম, এই 3টি পয়েন্ট বাংলাদেশের ইতিহাস সেরা নির্বাচনের পথে সবচেয়ে বড় বাধা। কারণ এই 3টি পয়েন্ট যখন এক বিন্দুতে মিলিত হবে তখন বড় ধরনের সংঘর্ষ হবার সম্ভাবনা রয়েছে। আর এই সংঘর্ষ যদি একবার শুরু হয় তাহলে তা সারা বাংলাদেশে সিরিজ আকারে ছড়িয়ে পড়বে। আর এটি বন্ধ করার সাধ্য আর যাই হোক ইউনূস সরকারের নেই। ইউনূস সরকার কতটা কাবিল তা আমরা এই 15 মাসে দেখেছি। মাত্র কয়েকজনের মব তারা বন্ধ করতে পারেনি, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে লাগাম টানতে পারেনি, চাঁদাবাজি কিছুই করতে পারেনি, পুলিশের মনোবল এখনো ফিরিয়ে আনতে পারেনি। 15 মাসে পুলিশ সংস্কারের কথা শুধু মুখেই শোনা গেছে, আর সংস্কারের নামে যা হয়েছে তা হচ্ছে শুধু একটি পোশাকের পরিবর্তন। তাই পুলিশ আগে যা ছিল তার চেয়ে অকার্যকর হয়ে পড়েছে। তাই আগামী নির্বাচন যে ইতিহাস সেরা নির্বাচন হবে না সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। আপনার থাকতে পারে, কিন্তু আমার এই সরকারের ইতিহাস সেরা নির্বাচনে কোনো আস্থা নেই। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। আমার থেকে আপনার মত ভিন্ন হতেই পারে। তো আপনার এ ব্যাপারে কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।